আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আমাদের কানাবিলের মাঠে। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম, বহুত দিন আসিনি। তো অনেক পানি হয়ে গেছে, আর বিলের তলিতে যে পাট ছিল সবাই এখন কেটে ফেলছে। একদম বিল একদম চুয়া। এই যে দেখতেছেন পাট জাগ দিতে আছে, জাগ দিয়ে ঢেকে এখন উপরে মাটি দিতে আছে যে কোদাল দিয়ে। আর ওদিকে কাটিয়ে নিচের দিকে টেনে আনতেছে, দেখা যাচ্ছে। এখনো অনেক পাট আছে উপরে, এখনো কাটা হয়নি। খুব মজা লাগতেছে, সেই লাগতেছে সেই। ওদিকে জাগ এসে গেছে প্রায়, মানে আগের যারা কাটছিল তাদের কুষ্টা জাগ এসে গেছে। তারা এখন ধোয়ার কাজে ব্যস্ত। এই যে দেখতেছেন সব ধুচ্ছে। কাকা যে মাঠে আসলো, খুব সম্ভবত খাবার নিয়ে আসছে। এই হচ্ছে লাভলুকের সেই পুকুর, যে পুকুর কাটা ছিল। এইটা হচ্ছে সেই পুকুর, একদম চুয়া, বিলটা একদম চুয়া। ওদিকে তোমার এক ভাই ধুচ্ছে মনে হয়, খুব সম্ভবত। ওদিকে কাটছে, মানে এই পাটটা কেটে সময় পায়নি, এখন কাটতেছে। আগে কাটা দরকার ছিল। উপরে হামিদুল কাকা কাটতেছে, যে দেখা যাচ্ছে। তো দর্শক, এই হচ্ছে আমাদের কানাবিলের অবস্থা। বিল মানে মধ্যে বিলে যে, মানে যে সব জায়গায় পানি বাড়তো সব জায়গায় অলরেডি পাট কাটা শেষ। এখন সবাই জাগ দিচ্ছে, ধুচ্ছে। আবার দেখা যাচ্ছে উপর থেকে পাট কেটে নিয়ে এসে নিচে নিয়ে এসে জাগ দিবে। পানি পানি মাজা পানি, বিলের তলি দিয়ে এখন হচ্ছে মাজা পানি। সবাই ওদিক ধোয়ার কাজে ব্যস্ত আছে। তো বাইস্তের কাছে শুনবো যে কয় টাকা আটি ধরছো? বাইস্তে কয় টাকা সহ ধরছো? 4 টাকা আটি, 400 টাকা সহ। 400 টাকা সহ। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসতেছে। ও যে দেখা যাচ্ছে বাবলু পাট কাটতেছে উপরে, পানির ভিতরে কাটতেছে। পানি হয়ে গেছে যেহেতু, উপরের জমিতে পাট কাটতেছে। এই আছে লাভলু ভাইয়ের সেই বিলের ভিতর যে ছোট্ট একটা খাত ছিল, সেই খাতটা দেখা যাচ্ছে পাকুর, মানে ওইটা বট গাছ নয়, ওইটা হচ্ছে পাহিউর গাছ। গাছটা অনেক বড় হয়ে গেছে। তো বিল এক কথায় বলতে গেলে, মানে আমাদের এই বিল একদম বিলির তলিতে যা ছিল সব চুয়া। এখন আর বিলির তলিতে পাট নাই, মানে যে যার যার মতন কাইটা বিলে জাগ দিয়ে দিয়েছে। এখন খালি টুকটাক করে জাগ আসলে ধোয়া শুরু হবে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা বিলের পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে আরও নতুন ভিডিও আসবে। আমাদের এই ফেসবুক পেজটা সবাই ফলো দিয়েন। আর বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।